মারলাম। কেন মাইরা লাগবে? সে কি করছে? মারলাম। কি করছে সে? কি করছে? আমার অনেক বড় ক্ষতি করছে। অনেক বড় ক্ষতি কি? ভাগ্য ভালো আজান দিয়ে দিছে, নাহলে মাইরে ফেলাইতাম ওই দিনই। আর সুযোগ পাইতে না এনে নিয়ে আসতাম। ইমান খুব শক্ত। না না দেখছেন উনি মহিলা মানুষ, কিন্তু জিন্নাত ওনার শরীরে বল কইরা গাছের উপরে উঠে ফেলাই দিছে। এখানে কি বাঙ্গা লাইছে? কোথা থেকে ব্যান্ডেজ করছে? আপনারা কোন জায়গাতে আছেন? আমরা বামনবাড়ি থেকে আসছি। আর ব্যান্ডেজ কোথায় করছে? বামনবাড়ি মেডিকেল কলেজ থেকে। আচ্ছা আচ্ছা। এই তোরা কয়জন মোর তার সাথে? 9 জন। হিন্দু? সরল। সারাল? কতদিন ধরে লাগছো? 12 বছর। 12 বছর ধরে? হ্যাঁ। এই রোগীর সাথে কি কি করছে? মারলাম। অনেক বড় ক্ষতি কি? অনেক বড় ক্ষতি কি? আমার 17 জনের বুবা বানাই লইছে। তারপরে কে বুবা বানাইছে? হ্যাঁ কে? ওই এ মহিলা নি? সে এক বুবা বানাই। ওই সময় তো দেখে নাই তোরা যে এখানে বসে আছো। তোরা তো দেখোস মানুষ রে, তোরা সইরা গেলে না কেন? নামবুকে। হ্যাঁ নামবুকে। তোদের তো উচিত ছিল সইরা যাওয়া। নামবুকে। হ্যাঁ বলে এইটুকু বাচ্চা নিয়ে আবার সুক্কা মেরা জুতা ফেরে ফালদা নামে কে? হ্যাঁ 12 বছর ধরে। এই শয়তান, আর কি কি ক্ষতি করছো তুমি? অনেক কিছু। অনেক কিছু কি কি করছো? জোরে বল। মাথায় যন্ত্রণা। মাথায় যন্ত্রণা দিছ। আর কি করছো? শান্তিতে ঘুমাইতে দেয় না। আর কি করছো? আর কি করছো? স্টক করাইছি 2 বার। 2 বার স্টক করাই দে। আর কি করছো? এক সাইড অবশ কইরা দিছি, তাও ভালো গেছে। বাম পাও বাম হাত তাও ভালো গেছে। এর কারণে মারতে পারি না। এর কারণে মারতে পারি না। তাই নাকি? 12 বছর চেষ্টা করতেছি আমি। আমার অনেক বড়। কয়জনে মিললা চেষ্টা করতেছ? কয়জনে মিললা রে? যেটা রে বুবা করছে ওইটা প্রথম ছিল। ওইটা রে বন্দি করছে, এরপর আমি আইছি। এখন কয়জন রে আটক করলাম? 8 জন। 8 জন কে বলছে? 9 জনই তো। পেশা কথা কস কেন? একজন বন্দি করছে না? তা আমি কয়জন রে বন্দি করছি? হ্যাঁ আমি কয়জন রে বন্দি করলাম রে? 9 জন। 9 জন। তোরা পুরুষ না মহিলা? 3 জন পুরুষ 6 জন মহিলা। 3 জন পুরুষ আর 6 জন মহিলা। বাবা কোন ধর্মের তোরা? সারাল। 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 এই রোগীর মাথা থেকে পা পর্যন্ত যতগুলা গিট মারছত বান মারছত সব কাইটা দে। এখন হাত বলায় কাইটা দে। অনেক কিছু করছি। কাট। একটা বাচ্চা নষ্ট কইরা দিছি। নাউজুবিল্লাহ। আর কি করছো? এর 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 মস্তকে উঠতে আমি নাচি। তাই নাকি? মস্তকে উঠা। আর কি করছো? রাগ দেয় সবার সাথে। দেখছেন অবস্থাটা? দেব না তো। দেখছেন একবারে মাইরা ফেলামু। জিন কি করতে পারে মানুষে? একবারে মাইরা ফেলামু। তাই নাকি? এরপরে এক হুজুর দিয়া আমারে বস করাইছে। আমি কইছি আমি দামুগা। আমারে অপমান করছে, নাকি খদ দেওয়াইছে আমারে। তাই নাকি? হ্যাঁ নাকে খদ দেওয়াইছে? কি দিয়া খদ দেওয়াইছে? নাকি খদ দেওয়াইছে। তারপরে আমি কইছি দামুগা, তারপর আমারে নাকে খদ দেওয়াইছে আমারে। আর তোমার ভিডিও দেখে খালি জবাই করে লাইব, এই জন্য পা ভেঙে দিছি যাতে না আসতে পারে। তারপরে লইছে, ওর কারণে মারতে পারি না। ওর কারণে মারতে পারি না। ওদেরকে মারো দেখি। ওদেরকে মারো না, ওদেরকে তো আমি মারি না। ওদের তো আমি কিচ্ছু করি না। তাই নাকি? তা আমারে মারো। তুমি আমারে বন্দি করছো কেন? আল্লাহর কুরআন দিয়ে আটকাই যে কেউ আসেনি তোমাদেরকে এখান থেকে ছুটে নেওয়ার মতো। আমারে সাইডে দাও। কেউ আসেনি ছুটে নেওয়ার মতো। সাইডে দাও। কথা বল, কেউ আসেনি। দেখবে নি তোদেরকে কত বিকত করে দেই ভাইয়া। না দিব না। হ্যাঁ এখন পেটের সমস্যা 12 বছর ধরে পাঠানো না। পাঠানো হয় না। 7 দিনে 5 দিনে হবেও না, হবেও না।
এই কাইটা দে, তার শরীরে বান কাইটা দে, হাত ছাড়েন, বান কাইটা দে, শরীরে বান কাইটা দে, মাথার চুলতে পায়ের তলা। আমি সহযোগিতা করতেছি। ওইটারও সমস্যা আছে। এটা ওইটারই তো কুলে নিছিল। সব কাইটা দে, ওইটারে কাট কাইটা দে। কথা শুনে না, পড়তে পারে না। কাট মাইরা ভালামু। সব কাইটা দে, যত জায়গায় বান মারছত কাইটা দে, মাথা থেকে কাইটা দে। কাট সব কাইটা দে। দেখছেন কঠিন অবস্থা ভাই। বুকে বান মারছি, সব কাট, শ্বাস নিতে পারে না, সব দম বন্ধ হয়ে আসে। আপনারা যারা দর্শক আছেন একটু কমেন্ট করে জানান এই পাপিষ্টদেরকে কি শাস্তি দেওয়া যায়। ওরা এত খারাপ না, দেখেন একটা মানুষের জীবন তছনছ করে ফেলছে। এখন মরার আগে মুসলমান হইবে নি? মুসলমান হইবে নি? না, কেন হবে না? তোদেরকে যখন মাইরা ফেলামু ভালো লাগে না। কেউ আসে না? নামাজ পড়ে, হ্যাঁ? কোরআন তেলাওয়াত করে, মুসলমান নামাজ তো পড়বে, আমার ভালো লাগে না। তোর ভালো লাগে না? আমার শরীর জ্বলে। তাই নাকি? ও ভালো মানুষ, ওর মন খুব শক্ত, ও সবার বিপদে আপদে ঘিরে পড়ে। এই জন্য ওর ক্ষতি করতে পারি না। আমি চেষ্টা করতেছি 12 বছর যাবত তাই নাকি? চেষ্টা করতেছি, কিন্তু পারি না। ওর কারণে পারি না। বাঁচায় দেয়। দুইটা পাও বেঙ্গালে যে কয়দিন আগে বানছে। একবারে শুধু জবাই কইরা দিবে। আমাদের ভিডিও রুগী দেখে, আর উনি চিন্তা করতেছে যে ওই শয়তানগুলোকে আমরা জবাই করে দেব। এর প্রতিবাদে ওরা গাছে তুললে, গাছে নি কি গাছ ভাগ্য ভালো, আজান দিয়ে দিছে, নাহলে মাইরে ফেলাইতাম ওই দিনই। আর সুযোগ পাইতে না, এনে নিয়ে আসতাম। ইমান খুব শক্ত। না না ছেলেগুলো কাইটা দে, ছেলেগুলো কাইটা দে, সব কাইটা দে, কাট। ওরান দেখি সুজা বসন্ত, দেখি ঘুমাই, দেখি সুজা কাপড়টা ঠিক করেন, ছেলের মাথার কাপড় ঠিক করেন, দেখি সুজা হন। আপনি শয়তানগুলো থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। এদিকে তাকান। কি নাম আপনার? শান্তা। উনি কে? আমার স্বামী। আর উনি? আমার ভাই। আর উনি? আমার আব্বা। আচ্ছা, ঠিক আছে। আপনার বাসা কোথায়? পাতলা। চোখের সামনে দেখেন নি লাশ? গলা কাটা? হ্যাঁ, দেখি। এখন উঠুন তো, তাকান তো, তাকান, এদিকে তাকান, এদিকে তাকান গো মাই, তাকান। হ্যাঁ, কি নাম আপনার? শান্তা। হ্যাঁ, চোখ বন্ধ করেন, এখন দেখেন ইনশাল্লাহ। হে আল্লাহ, সাহায্য করুন। এই শয়তান জিনগুলোর, জালেম জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। এই কাপড়টা ঠিক করেন। হ্যাঁ, ভয় পেয়েন না, গনেন শুধু কতটা, গনেন। 1
2 5 6 7 8 8 আরেকটা আছে পিছনে দেখেন কয়টা কয়টা নটা সুরে সুবহানাল্লাহ কর দেখছেন অবস্থা না এই শয়তান জিনগুলা পুরোপুরি যখন জবাই না হয় তখন দেখা যায় না জবাই হয় এখন দ্বিতীয়বার যখন জবাই করছে এখন দেখা যাচ্ছে সুজন সুজন তত দেন আগুন ধরে যাবে ইনশাআল্লাহ তত দেন শুধু তো সব দেন ঘুরে ঘুরে দেন আগুন ধরছে কম না বেশি বেশি আল্লাহু আকবার আগুনে ফুইরা ছাই হয়ে যাবে ভয়ের কারণ নাই আচ্ছা যারা জিন বিশ্বাস করেন না এদের কি কি বলবেন যে আপনারা জিন বিশ্বাস করেন হ্যাঁ আপনার শোনা অনেক গন্তি এগুলো আপনার ভিডিওটি দেওয়ার পরে মানে আমি কইরা আমার কথা কই। ভাই দেখেন আমরা একটা রোগীর অনেক সময় দেওয়া লাগে 2 ঘন্টা সময় দিতে হয় এরপর কথা বলছেন না যেদিন নিয়ম- আমরা সারাদিনে 4-5টা রোগী দেখি এখন মানুষ যদি 100 মাসে ফোন দেয় তাহলে 100 রোগী দেখা সম্ভব না। না এরপর নিয়ত করছিলাম এদিন রাত্রে আমু সকালে আয়া ফুটছিয়া সিরিয়াল দিব এদিন এ রুগী হয়ে সিরিয়াল দিছে। ঠিক আছে আগুনে পুড়তাছে না পুরা শেষ পড়তেছে আল্লাহু আকবার পুরা শেষ হয়ে গেলে বলবেন গো ভাই এই অপরাধী জিনগুলাকে মেরে ফেলার পরে আবার অনেকে আবার মায়া দেখায় বলে হুজুর ঠিক করে নাই জিনগুলারে মাইরা ফেলাইছে ছাইরা দেওয়া যাইতো না এরকম বলে আচ্ছা বলেন শেষ করে লাইছে হ্যাঁ, লাইভ শেষ এগুলারে কি বাঁচাইয়া রাখা যায়? 12টা বছর মানে কি কমু সিন্দি চালায়া ভাত খাই টাকা পয়সা কেমন খরচ করে মানে জায়গা সম্পত্তি বিচ্চা মানে চিকিৎসা করছে দুইটা একবার পাও হাত অবস্থা সিরিয়াস করে লাইছে ইস, আপনার তো আর আমরা আগে জানি না আমরা একটা ইমাম সাহেব আইছেন পরে কইছেন মোবাইলে চার্জ দেন একটা বাচ্চা লই আইছেন আমার এই ছোট ছেলেটা এই হের ছেলেটা একটা ছোট আছে ছেলেটা হাত মাদ্রাসা করে হিডার লগে ঈদগানের মধ্যে পাড়া দিছেন বলে মাইতে মাইতে এ না আয়া গেছে হুজুর আমার কইছা আপনার সিরিয়াল দেওয়ার পরে হুজুরে কইছে তাড়াতাড়ি যাও সিরিয়াল দিছি আচ্ছা আলহামদুলিল্লাহ এইটা আপনাদের আগে যে রোগীটা চিকিৎসা করলাম সরাইল থেকে এই তার পাশের ঘরে একটা সুস্থ হয়ে গেছে এখান থেকে বলছি হ্যাঁ বলছি হ্যাঁ তো হ্যাঁ এখন তার এই আরেকটা নিয়ে এই দেখো এই শেষ নি পুরা শেষ নি না পড়তাছে কি শেষ শেষ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন হুজুর আসবে জুরে সালাম দিও মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন আসসালামু আলাইকুম কয়জন আসছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 5 জন 5 জন আল্লাহু আকবার জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন হুজুর আপনারা কেমন আছেন কি কোন ভালো আছি। আচ্ছা হুজুর আর কোন জিন জীবিত বাকি আছে কিনা কি বলে হুজুর আর কোনো জিন জীবিত বাকি আছে না আলহামদুলিল্লাহ হুজুর এই শয়তানগুলোর লাশ যদি ওরা ও মুসলিম হয় বস্তাত বইরা টাইনা টাইনা নিয়ে যান আর মুসলমান হইলে খাটিয়া করে কাঁধে তুললা নিয়ে যান হুজুর খুব তাড়াতাড়ি নিয়ে যান দেখো তো কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছে বস্তায় করে না কাঁধে করে বস্তায় সুবহানাল্লাহ ভয় পাইয়েন না নেতা সৈন্য নেওয়া শেষ দেখা যায়নি এখন আর হ্যাঁ তাকান আপনি তাকান এদিকে তাকান হুজুরের বাড়ি তাকান গো মাই আপনি এই শয়তান জিনগুলো থেকে এখন থেকে মুক্ত খুশি না বেজান বুঝি হুজুর দেখছেন উনি কান্না করে দিছে ইস আমার অনেক কষ্ট দিছে হুজুর আমার জীবনটা একবার শেষ করে লাইছে আমি একদিনও শান্তি থাকতে পারি না
হ্যাঁ উত্তেজিত আমরা তো কত ইয়া করছি উত্তেজিত কোনো কথা কইলে উত্তেজিত আমি হুজুর বুঝতাম আমার বাচ্চাটির কত পর্যন্ত আমার বাচ্চাটির কত পর্যন্ত আমার সহ্য হইতো না। বাচ্চাদের যে একটা মার মারতো মানে যাই হোক, আসলে শুনেন, জিন চিরন্তন সত্য, মানুষ যেভাবে সত্য জিনও সত্য। বিজ্ঞান জিনকে অস্বীকার করে নাই, তবে বিজ্ঞান বলছে তারা জিনের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, মানে বিজ্ঞানের যে পরীক্ষার সিস্টেমে পাচ্ছে না তারা। বিজ্ঞান আরো আপডেট হলে পাবে ইনশাল্লাহ। অনেক কিছুই কোরআন যখন নাজিল হয়েছিল তখন বিজ্ঞানে সেটা প্রমাণ করতে পারে না, আস্তে আস্তে অনেক কিছু প্রমাণ করতে পারতেছে। কোরআন হচ্ছে অ্যাডভান্স, কোরআন দিয়ে বিজ্ঞান মাপতে হবে, বিজ্ঞান দিয়ে কোরআন মাপলে হবে না। ভাই আপনার বিশ্বাস হোক বা না হোক, এরকম অসংখ্য মানুষ, লাখো কোটি কোটি মানুষ জিনে এবং জাদুতে আক্রান্ত। আল্লাহর কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরাই আছে সূরা জিন। কথা বুঝছেন? আপনি যদি জিনকে অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআনের একটা সূরা অস্বীকার করলেন। আর যদি আপনি জিনে ধরা রোগীর এই বিষয়টা অস্বীকার করেন বা অবিশ্বাস করেন তাহলে আপনি এই রোগীর চিকিৎসা থেকে বঞ্চিত করলেন। দেখেন ওনার যে সমস্যাটা, গাছে তুইলা নিচে ফালাইয়া পাও ভাঙছে, পাও ভাঙার চিকিৎসা ডাক্তারে করছে, কিন্তু এই যে জিনগুলা ছিল ওগুলা কোনো ডাক্তারে চিকিৎসা করতে পারবে না না এরা কইছে আপনি এখন কেউ যদি অবিশ্বাস করে তাইলে তো সে এই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। যেটা কইছিল বোতলা হুজুর ভরা, এটা তো ডাইরেক্ট হেরা আইসুর ভিতরে কইছেন, আমি দিছি না, ডাইরেক্ট গলার মধ্যে চিপা মানে একবারে জুলবা শুদ্ধ বাই করে লইতে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে সহ যত জিন জাদুতে আক্রান্ত জর্জরিত রোগী আছেন সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চিকিৎসা আমরা ফেসবুক পেজ কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার এবং ইউটিউব চ্যানেল কোরআনিক ট্রিটমেন্ট সেন্টারে আমাদের চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া টিকটক সহ আরো বিভিন্ন সাইটে, বিভিন্ন পেজে যারা না মানে ওদের নাম্বার দিয়ে প্রচার করে, আপনারা কেউ ওদের সাথে যোগাযোগ করবেন না। আমাদের নাম্বার হচ্ছে 01732 50 15 49। স্ক্রিনে দেওয়া এবং ভিডিওর মাঝখানে দেওয়া নাম্বারই শুধু যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বার আমাদের নেই। আমাদের কোনো ইমো নেই। অনেকে আবার মেসেজ দেয় ইমোতে, হুজুর ইমোতে ব্লক করছে নাকি? ইমো নাই তো ব্লক করবো কেমনি? ইমো আমরা ডিলিট করে দিছি, কারণ ইমোতে মেসেজগুলা একসাথে অনেকগুলা মেসেজ চলে আসে, এগুলো বিরক্তির কারণ। এই জন্য আমরা ইমোটা ডিলিট করে দিছি। আমাদের যোগাযোগের মাধ্যম আপনার সরাসরি কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানিয়ে রাখবেন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। আমিন।